হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে যে সুপার ইম্পর্টেন্ট ক্লাসটা ত্রিপুরা জিকের এমসিকিউ সিরিজ, সেটা নেক্সট ক্লাস আমরা নিয়ে এসেছি, যেখানে এর আগের ভিডিওতে আমরা টিটিএডিসির প্রশাসনিক যেই পরিকাঠামো সেটা কিন্তু আমরা আগের ক্লাসে কিন্তু আমরা দেখিনি। টিটিএডিসির বেসিক ইন্ট্রোডাকশনটা দেখেছিলাম, তাই সেই সিরিজটা কন্টিনিউ করে এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি, যেখানে টিটিএডিসির প্রশাসনিক ব্যবস্থা কি করে চলছে সেই জিনিসটা আমরা এই ভিডিওতে ইম্পর্টেন্ট কি কি এমসিকিউ আসতে পারে আপকামিং দিনে এই টপিক থেকে বিভিন্ন পরীক্ষায়, সেগুলো আমরা এই একটা ভিডিওতে কিন্তু দেখে নেব। মনে রাখবে আজকের ভিডিওটা একটু শর্ট হবে, কারণ আমাদের একটু টাইম কম, ঠিক আছে? সো আমরা এই সিরিজটা নেক্সট ক্লাসেও কন্টিনিউ করব। আশা করি তোমরা ভালো করে ক্লাসগুলো দেখবে। আর আমরা এই ত্রিপুরা জিকে সিরিজের পুরো প্লেলিস্ট আলাদা করে বানিয়ে দিয়েছি, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। সেই প্লেলিস্টের ভিডিওগুলো সবগুলো যখন কমপ্লিট হবে, সেগুলো তোমরা যদি প্র্যাকটিস করে যেতে পারো, আমরা গ্যারান্টি দিয়ে বলছি ত্রিপুরার কোনো পরীক্ষায় ত্রিপুরা জিকে পার্ট থেকে তোমাদের অ্যাটলিস্ট কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? সো চলো আমরা শুরু করছি এই খুব গুরুত্বপূর্ণ ক্লাসটা, যেগুলো আসন্ন টিপিএসসি, জেআরবিটি, এসটিজিটির মধ্যেও কিন্তু জিওগ্রাফি অফ ত্রিপুরাতে টিটিএডিসির পার্টটা আছে। তোমরা যারা এসটিজিটি পরীক্ষা দেবে, টিআরবিটির আপকামিং দিনে তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। তেমনিভাবে হাইকোর্ট, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ, সমস্ত আসন্ন চাকরির পরীক্ষা তোমরা যারা প্রত্যাশীরা আছো, প্রিপারেশন নিচ্ছ, সবাই কিন্তু ভালো করে ক্লাসটা দেখবে। আর তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দিই, ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস, কমপ্লিট আপডেটেড নোটস আমাদের কাছে পরীক্ষা ওয়াইজ আলাদা আলাদা নোটস অ্যাভেলেবল আছে, যে নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি সোশ্যাল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, এসটিপিজিটি পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস ইন বেঙ্গলি ভার্সন, ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতের আন্ডারে, সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষা, টিপিএসসি দ্বারা কন্ডাক্ট করা হবে আপকামিং দিনে যে পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন কম্বাইন 4, ইউথ অর্গানাইজার, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইন্সট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি টু, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, আরআরবি, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি সহ সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির একদম আপডেটেড কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস জেনে নেব। টিটিএডিসির অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, প্রশাসনিক পরিকাঠামোটা কেমন হয় বা কাঠামোটা, প্রশাসনিক ব্যবস্থাটা কিভাবে চলে টিটিএডিসির প্রশাসন, সেটা আমরা দেখে নেব। এর আগের ক্লাসে টিটিএডিসির ইন্ট্রোডাকশনটা কিন্তু আমরা দেখেছিলাম। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেই হিস্ট্রিটা, কবে 7 শিডিউলের আন্ডারে ছিল, কবে পার্লামেন্ট অ্যাপ্রুভেল দিল, কবে 6th শিডিউলের আন্ডারে এলো, তোমরা কিন্তু আগের ক্লাসটা কিন্তু দেখে নিও, ঠিক আছে? মনে রাখবে, তাও আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই। টিটিএডিসির কাউন্সিল আর অ্যাসেম্বলি কিন্তু সব কিন্তু খুমলুঙে, ঠিক আছে? খুমলুঙে যে ওনাদের যেই হেডকোয়ার্টারটা আছে, সেটা কিন্তু 26 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আগরতলা, 26 কিলোমিটার দূর আগরতলা থেকে, ঠিক আছে? আর মনে রাখবে, টিটিএডিসির আন্ডারে যতটুকু এরিয়া আছে সেটা ত্রিপুরার 68% এরিয়া কিন্তু নিয়ে নেয়, কাভার করে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টিটিএডিসি কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক বডি, সংবিধানে এটার ব্যাপারে উল্লেখ করা আছে, ঠিক আছে? 6th শিডিউলের আন্ডারে টিটিএডিসিটাকে কিন্তু আনা হয়েছিল, প্রেসিডেন্টের অ্যাপ্রুভেল দিয়ে কিন্তু টিটিএডিসি অ্যাক্ট 1979-এ কিন্তু এসেছিল, যেটা কিন্তু আমরা লাস্ট টাইমও কিন্তু তোমাদের বলেছি, ঠিক আছে? আসন্ন সমস্ত পরীক্ষায় কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু দেখবে। আর টিটিএডিসির যেই যিনারা মানুষের ভোটের মাধ্যমে সিলেক্ট হয়ে আসেন,
ওনাদের টার্ম থাকে 5 বছর, সবগুলো কিন্তু পরীক্ষায় আসে। 5 বছর পর পর ভোটের মাধ্যমে সিলেক্টেড হয়ে সেখানে এক্সিকিউটিভ কমিটি কিন্তু পরিবর্তন হয় 5 বছর। কারণ আমরা জানি এডিসি ইলেকশন কিন্তু 5 বছর পরে পরে হয়। লাস্ট ইলেকশন হয়েছিল 2021-এ, নেক্সট ইলেকশন আগামী বছর 2026-এ। আগামী বছর আগরতলা মিউনিসিপ্যালিটিরও কিন্তু ইলেকশনটা কিন্তু শিডিউলড আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টোটাল 30টা সিট আছে। এমডিসি 30 জন সিলেক্ট হয়। এমডিসি মানে হচ্ছে মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল। মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল এই 30টা সিটের মধ্যে 2 জন মেম্বারকে নমিনেট করা হয় রাজ্যপালের দ্বারা, আর বাকি যে 28টা যেই শূন্যপদ থাকে সেগুলোতে ভোটের মাধ্যমে সিলেক্ট করা হয়। 28টা সিটের মধ্যে 25টা রিজার্ভ ফর শিডিউল ট্রাইব আর 3টে ফর জেনারেল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার বাকি জিনিসগুলো জেনে নেই, কুইকলি বলে দিই। চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন টিটিএডিসির শ্রী জগদীশ দেববর্মা, চিফ এক্সিকিউটিভ মেম্বার। হি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, কারণ উনি হচ্ছেন এক্সিকিউটিভ কমিটির হেড। ঠিক আছে, আর চেয়ারম্যান হচ্ছেন লেজিসলেটিভ বডির হেড। এটা আমরা বুঝিয়ে দেব, মানে আইন প্রণয়নকারী যেই পার্টটা আছে টিটিএডিসির প্রশাসনে সেটার হেড হচ্ছে চেয়ারম্যান। ঠিক আছে, আর পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালানোর দায়িত্ব হচ্ছে এক্সিকিউটিভ কমিটির, সেটার হেড হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার। এই চিফ এক্সিকিউটিভ মেম্বারকে অ্যাসিস্ট করার জন্য আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, যিনি একজন আইএস অফিসার। বর্তমানে উনি হচ্ছেন রেভেল হেমেন্দ্র কুমার, শ্রী রেভেল হেমেন্দ্র কুমার। উনি হচ্ছেন সেক্রেটারি হায়ার এডুকেশন বা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্লাস সিইও অফ টিটিএডিসি। রিসেন্টলি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আফটার শ্রী সিকে জমাতিয়া উনি রিটায়ারমেন্টে গেছেন তারপর। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবে, টিটিএডিসি থেকে আরেকটাও কিন্তু পোস্ট আছে, এটা হচ্ছে ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার। এখন কেউ নেই বর্তমানে, ইট ইজ এমটি। প্রশ্ন কিন্তু আসতে পারে, হু ইজ দ্য ডেপুটি চিফ এক্সিকিউটিভ মেম্বার অফ টিটিএডিসি? আনসার হবে নান অফ দিস। অপশন দিয়ে কিন্তু কনফিউজ কিন্তু করতে পারেন ওনারা। ঠিক আছে, আর টিটিএডিসি একটা 1979 সনে সংসদে পাস হয়েছিল। প্রথম সপ্তম তফসিলের আন্ডারে টিটিএডিসি কাজ করতো, তারপর এটাকে আপগ্রেড করা হয়েছে টু অপারেট আন্ডার 6 শিডিউল। এই আপগ্রেডটা করা হয়েছে 6 শিডিউলে আন্ডার 49তম সংবিধানের সংশোধনী আইন, যেটা আনা হয়েছিল 1984 সনে, 1984-এ। আর এটার আন্ডারে টিটিএডিসি 6th শিডিউলে কাজ করা শুরু করেছে ফ্রম 1 এপ্রিল 1985 সন। 1985 সন থেকে টিটিএডিসি 6th শিডিউলের আন্ডারে কাজ করা কিন্তু শুরু করেছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর টিটিএডিসি টোটাল এরিয়া হচ্ছে 7132.56 স্কোয়ার কিলোমিটার, 7132.56 কিলোমিটার স্কোয়ার। আর ত্রিপুরার টোটাল এরিয়া হচ্ছে 10,491 কিলোমিটার স্কোয়ার, 10,491 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, আর এর মধ্যে তার মানে কি বোঝা গেল, 10,491 এর মধ্যে 7,132 কিলোমিটার স্কোয়ারই চলে গেল টিটিএডিসিতে। তার মানে বোঝা যায় রাফলি 70% বা 68%ও বলা যায় ত্রিপুরার এরিয়া কিন্তু টিটিএডিসির আন্ডারে। আর এই যে টিটিএডিসির 7,132.56 কিলোমিটার স্কোয়ার এরিয়া, তার 70%, 70% এরিয়া কিন্তু হিলি ফরেস্ট দ্বারা কাভার্ড। ঠিক আছে, মানে পাহাড়ি জঙ্গল দিয়ে কিন্তু ঘেরা এর 70% জায়গা, আর বাকি 30%-এ কিন্তু মানুষের বসবাস কিন্তু আছে। আর 2011-র সেন্সাস হিসেবে টোটাল টিটিএডিসির পপুলেশন কত ছিল? 12,16,465। এখন তো আরও বেড়ে গেছে, কিন্তু লাস্ট অফিসিয়াল যেহেতু সেন্সাস হয়নি বিকজ অফ করোনা প্যান্ডেমিক, তার জন্য 2011-র ডেটাই আমাদের মেনে চলতে হবে। 2011-র ডেটা অনুযায়ী টিটিএডিসির পপুলেশন ছিল 12,16,465। ঠিক আছে, এই 12,16,000-এর মধ্যে টিটিএডিসির পপুলেশনের মধ্যে 10,21,560 জন হচ্ছেন এসটি পপুলেশন, শিডিউল ট্রাইব পপুলেশন। তার মানে টিটিএডিসি টোটাল পপুলেশনের মধ্যে 83.4 মানুষ হচ্ছেন শিডিউল ট্রাইব ক্যাটাগরি থেকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ত্রিপুরা টোটাল পপুলেশন কত? 36,73,917। এটা ছিল 2011 সেন্সাস হিসেবে। আর 2020-তে আনঅফিসিয়ালি একটা ডেটা বের করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ত্রিপুরার পপুলেশন কিন্তু 42 লাখে কিন্তু পৌঁছে গেছে ত্রিপুরা টোটাল পপুলেশন। কিন্তু সেটা আমরা মানতে পারবো না, কারণ সেন্সাস মেনে চলতে হবে। বইয়েতেও সেন্সাসের ব্যাপারেই লেখা থাকে, সেন্সাস ইজ দ্য অফিসিয়াল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডেটা। সো 2011টাই মেনে চলতে হবে। 36,73,917
17, ঠিক আছে। আর 2011 সেন্সাসে 36,73,917 ত্রিপুরা টোটাল জনসংখ্যার মধ্যে এসটি ক্যাটাগরির জনসংখ্যা দেখানো হয়েছিল কত? 11,66,813, 11,66,813। টোটাল ত্রিপুরার জনসংখ্যার 31.76% মানুষ হচ্ছেন ফ্রম শিডিউল ট্রাইব অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর মানে এর থেকে এটাই বোঝা যায় যে রাফলি যে মানে কি বলবো, ত্রিপুরার যেই মানে এসটি পপুলেশন আছে, ত্রিপুরার এসটি পপুলেশন আমরা কি বলেছি? 11,66,813। আর টিটিএডিসির এসটি পপুলেশন কত? 10,21,560। তার মানে বোঝা গেল ত্রিপুরাতে যতজন শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে মানুষ থাকেন ওনাদের মধ্যে রাফলি 88% মানুষ টিটিএডিসি এলাকায় থাকেন। ভেরি ভেরি ইউজফুল ডেটা ও ইন্টারেস্টিং ডেটা, তোমরা কিন্তু এগুলো নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু না বুঝে থাকলে বা মিস আউট করে থাকলে তোমরা কিন্তু একটু কষ্ট করে ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিও। মনে রাখবে লাস্ট যে 2021-এ ত্রিপুরার যে টিটিএডিসি ইলেকশন হয়েছিল সেখানে কিন্তু জিতেছিলেন তিপ্রামথা পলিটিক্যাল পার্টি। তিপ্রামথা পলিটিক্যাল পার্টি, ঠিক আছে, ফুল ফর্ম হচ্ছে তিপ্রাহা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স। তিপ্রাহা ইন্ডিজিনিয়াস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স, এই পার্টির হেড হচ্ছেন শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য। ঠিক আছে, শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য উনি কিন্তু হেড। আর এই তিপ্রামথা পলিটিক্যাল পার্টি ইট ইজ কারেন্টলি দ্য সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন ত্রিপুরা অ্যাসেম্বলি। 13টা সিট জিতেছিল ইন দ্য লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন উইচ ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার 2023 ইন ত্রিপুরা। ঠিক আছে, সবগুলো কিন্তু গল্পের মতো তোমাদের মনে রাখতে হবে। আর যেহেতু এত কিছু বলে দিলাম, লাস্ট একটা জিনিস বলে দেই। এখন বর্তমানে যিনি মেম্বার অফ পার্লামেন্ট আছেন এমপি ফ্রম ত্রিপুরা ইস্ট লোকসভা কনস্টিটিউয়েন্সি, উনি হচ্ছেন কৃতি সিং দেববর্মা। কৃতি সিং দেববর্মা, শি ইজ রিপ্রেজেন্টিং তিপ্রামথা পলিটিক্যাল পার্টি। আর উনি কিন্তু 18তম লোকসভার উনি কিন্তু এমপি ফ্রম ত্রিপুরা ইস্ট লোকসভা কনস্টিটিউয়েন্সি। 2024-এ উনি কিন্তু 2024 থেকে উনি কিন্তু এই পদে কিন্তু উনি আছেন মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন বলে দিলাম যাতে কোনো কিছু তোমাদের পরীক্ষায়, সে যেই পরীক্ষায় হোক, টিআরবিটি, জেআরবিটি, টিপিএসসি, হাইকোর্ট, কেউ যাতে কোনোদিন আটকাতে না পারে। যেই টপিক থেকে পড়াই সেই টপিক থেকে। ঠিক আছে, কুইকলি আমরা কিছু প্রশ্ন দেখে নিই এখানে, যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। টিটিএডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার থেকে সবচেয়ে প্রথম, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেড অফ টিটিএডিসি ইজ নোন অ্যাজ। টিটিএডিসির প্রশাসনিক প্রধানকে কি বলা হয়? আনসার ইজ, দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, চিফ এক্সিকিউটিভ মেম্বার। চিফ এক্সিকিউটিভ মেম্বার বলা হয়, উনি হচ্ছেন প্রশাসন চালানোর, প্রশাসনিক যে পরিকাঠামো আছে সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। উনি হচ্ছেন টপ পলিটিক্যাল অ্যান্ড জুডিশিয়াল অথরিটি। কারেন্টলি সিএম, চিফ এক্সিকিউটিভ মেম্বার হচ্ছেন শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া। তোমরা কিন্তু ফটোতে উনি দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে, উনি হচ্ছেন শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া। ঠিক আছে, আর উনাকে অ্যাসিস্ট করার জন্য আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, যিনারা মিলে বিভিন্ন ডিপার্টমেন্ট কিন্তু হ্যান্ডেল করেন। আর সিএম, চিফ এক্সিকিউটিভ মেম্বার, উনি হচ্ছেন এক্সিকিউটিভ কমিটির হেড। একটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, আর একটা হচ্ছে লেজিসলেটিভ বডি। একটা হচ্ছে আইন প্রণয়নকারী সংস্থা, আর একটা হচ্ছে নির্বাহী কমিটি। ঠিক আছে, এই দুটোর আলাদা আলাদা কাজ। মেইন হচ্ছে এক্সিকিউটিভ কমিটির, তো সেটারই হেড হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া। ঠিক আছে, আর এই এক্সিকিউটিভ কমিটিটাই কিন্তু ডে টু ডে, প্রতিদিন যেই পুরো টিটিএডিসি প্রশাসনটা কাজ করছে সেটা কিন্তু ওনারাই কিন্তু হ্যান্ডেল করেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর চেয়ারম্যান, একজন হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার, আরেকজন হচ্ছে চেয়ারম্যান। দুটো ইম্পর্টেন্ট পোস্ট। বর্তমানে চেয়ারম্যান আছেন শ্রী জগদীশ দেববর্মা। উনি হচ্ছেন যেই মানে আইন প্রণয়নকারী যেই পার্টটা আছে সেটার উনি হচ্ছেন হেড অফ দ্য লেজিসলেটিভ বডি অফ দ্য কাউন্সিল। উনি বিভিন্ন মিটিং করেন, আর যেই লেজিসলেটিভ যে ফাংশনসগুলো আছে টিটিএডিসি সেগুলো, যেমন বাজেট নিয়ে মিটিং করা, বিল নিয়ে আলোচনা করা, ঠিক আছে, বিভিন্ন রুলস এর রেগুলেশনস বানানো ইত্যাদি চেয়ারম্যানের কিন্তু কাজ। কিন্তু প্রশাসনটা চালানোর মেইন কাজ হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, যেটার হেড হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রী পূর্ণচন্দ্র জমাতি। ওনাকে অ্যাসিস্ট করার জন্য আছেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো টিটিএডিসির প্রশাসনটা তোমরা যদি বুঝতে চাও, এটা আমরা বলতে পারি টিটিএডিসি একদিকে আছেন এক্সিকিউটিভ কমিটি, আরেকদিকে লেজিসলেটিভ বডি। লেজিসলেটিভ বডিতে আছেন চেয়ারম্যান, চেয়ারম্যানের সাথে আছেন এমডিসি,
চেয়ারম্যানকে অ্যাসিস্ট করার জন্য আছেন এমডিসি আর সেক্রেটারি অফ টিটিএডিসি। এমডিসি মানে মেম্বার অফ ডিস্ট্রিক্ট কাউন্সিল, যেনারা ইলেক্ট হয়ে আসেন। আরেকদিকে আছে এক্সিকিউটিভ কমিটি, নির্বাহী যে কমিটি আছে সেটা ডে টু ডে অপারেশন দেখে। হেড হচ্ছেন সিএম, চিফ এক্সিকিউটিভ যে মেম্বার আছেন শ্রী পূর্ণচন্দ্র জমাতিয়া, ওনাকে অ্যাসিস্ট করার জন্য আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও। সিইওকে অ্যাসিস্ট করার জন্য আছেন এডিশনাল সিইও। এডিশনাল সিইওকে হেল্প করার জন্য আছেন ডেপুটি সিইও। ঠিক আছে, ডেপুটি সিইওকে অ্যাসিস্ট করার জন্য, কাজে হেল্প করার জন্য আছেন এক্সিকিউটিভ অফিসার আর প্রিন্সিপাল অফিসার বিভিন্ন দপ্তরের। ঠিক আছে, আর অন্যদিকে চেয়ারম্যান, সেক্রেটারি, ওনারা হচ্ছেন শুধুমাত্র আইন, মানে আইন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস বানানো, বাজেট নিয়ে ডিসকাশন করা, কোনো বিল পেশ করা গভর্নরের কাছে, সেগুলো নিয়ে ওনারা কিন্তু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেন। অপারেশন কিন্তু হচ্ছে এক্সিকিউটিভ কমিটির আন্ডারেই। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর সিইওকে, একটা জিনিস মিস করেছি, সিইওকে অ্যাসিস্ট করার জন্য ডেপুটি সিইও থাকে আমরা বললাম, আর জোনাল ডেভেলপমেন্ট অফিসাররাও কিন্তু থাকেন। ঠিক আছে, এই জোনাল ডেভেলপমেন্ট অফিসারদেরকে অ্যাসিস্ট করেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। এই সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারদেরই ডাইরেক্ট লিঙ্ক থাকে ভিলেজ কাউন্সিল বা ভিলেজ কমিটিদের সাথে, যেগুলো হচ্ছে লোকাল বডি ফর ম্যানেজিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ভিলেজেস আন্ডার টিটিএডিসি, যেটা আমরা আগের দিন তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, পুরো স্ট্রাকচারটা আমরা বলে দিলাম, এইবার তোমাদের মিস হবে না। এই যে এক্সিকিউটিভ কমিটি, বারবার আমরা বলছি এক্সিকিউটিভ কমিটি, এটার মধ্যে টোটাল থাকে 10 জন মেম্বার। ঠিক আছে, সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ওনাকে বলা হয় প্রশাসনের হেড, প্রশাসনের হেড। ঠিক আছে, আর চিফ এক্সিকিউটিভ মেম্বার যেনাকে বললাম, উনি কিন্তু ডাইরেক্টলি মানুষের ভোটের দ্বারা ইলেক্ট হয়ে আসেন না, এক্সিকিউটিভ মেম্বার্সরা ভোট দিয়ে ওনাকে ইলেক্ট করেন। হি ইজ সিলেক্টেড অ্যামংস দ্য এক্সিকিউটিভ মেম্বার্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ অফ টিটিএডিসি কনসিস্ট অফ, টিটিএডিসির প্রশাসনিক কাঠামো গঠিত হয়েছে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ অ্যান্ড জুডিশিয়ারি বডি। ঠিক আছে, আনসার ইজ অপশন নাম্বার এ। এই সবগুলো বডি মিলিয়ে টিটিএডিসি প্রশাসনটা কমপ্লিটলি কিন্তু কাজ করছে। একদিকে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, একদিকে হচ্ছে ল এনফোর্সিং বডি বা জুডিশিয়ারি বডি বা লেজিসলেটিভ বডি। ঠিক আছে, যেটার হেড হচ্ছেন চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটির হেড হচ্ছেন চিফ এক্সিকিউটিভ মেম্বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন হচ্ছে হু অ্যাক্টস এজ দ্য হেড অফ দ্য লেজিসলেটিভ উইং অফ টিটিএডিসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্ষুনি বললাম, তোমরা এখানে দেখতে পাচ্ছ টিটিএডিসি, ভিডিওটা জুম করে নাও, রোটেট করে নাও মোবাইলটা। চিফ এক্সিকিউটিভ মেম্বার, এটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, এটা হচ্ছে লেজিসলেটিভ বডি। চেয়ারম্যান থাকেন, চেয়ারম্যানকে অ্যাসিস্ট করার জন্য সেক্রেটারি আর এমডিসি থাকেন। চিফ এক্সিকিউটিভ মেম্বারকে অ্যাসিস্ট করার জন্য এক্সিকিউটিভ মেম্বার আর চিফ এক্সিকিউটিভ অফিসার থাকেন, যিনাকে অ্যাসিস্ট করেন এডিশনাল সিইও। এডিশনাল সিইওকে অ্যাসিস্ট করেন ডেপুটি সিইও আর জোনাল ডেভেলপমেন্ট অফিসার। ঠিক আছে, এবার মানে ডেপুটি সিইওকে অ্যাসিস্ট করেন এক্সিকিউটিভ অফিসার আর প্রিন্সিপাল অফিসার। ঠিক আছে, আর জোনাল ডেভেলপমেন্ট অফিসারদেরকে অ্যাসিস্ট করেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসাররা, মানে যেনারা হচ্ছে ডাইরেক্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে যিনাদের থ্রুতে টিটিএডিসি প্রশাসনের যে লোকের সাথে কন্ট্যাক্ট হয় ভিলেজ কমিটির মেম্বারদের, যারা হচ্ছেন সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার। সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসাররা কিন্তু সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসে অনেকগুলো অফিস থাকে, সেখানে কিন্তু বসে, সেই অফিসগুলোর ওনারাই কিন্তু হেড থাকেন। ঠিক আছে, সো এখানে কি বললাম, বলেছে টিটিএডিসির আইন প্রণয়ন শাখার প্রধানকে। ভেরি ভেরি ইজি, আনসার হচ্ছেন চেয়ারম্যান। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4, দ্য টিটিএডিসি হ্যাজ জুরিসডিকশন ওভার হুইচ টাইপ অফ লোকাল বডি। টিটিএডিসির অধিক্ষেত্রে কোন ধরনের স্থানীয় সংস্থা অন্তর্ভুক্ত, মানে ভিলেজ কাউন্সিল। এটা অলরেডি আমরা বলেছি, ভিলেজ কাউন্সিল বিভিন্ন লোকাল ইস্যুসগুলো ওনারা কিন্তু হ্যান্ডেল করেন। ঠিক আছে, আর কিছু কিছু জায়গায় রিসেন্ট কিছু হাইকোর্টের ডেটাতে বলা আছে টোটাল 587টা ভিলেজ কাউন্সিল আছে, আবার অনেকখানে বলা আছে 527। সো যেটাই অপশনে আসে তোমরা কিন্তু সেটাই কিন্তু মার্ক করবে, বাট উই থিঙ্ক দ্য রিসেন্ট 587 ইজ কারেক্ট। 587 কারেক্ট, আগে হয়তো 527 ছিল। এই ভিলেজ কাউন্সিলগুলো বা কমিটিগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ ওনারা বিভিন্ন ভিলেজ লেভেলে যে ফাংশনসগুলো সেগুলো ওনারা হ্যান্ডেল করেন। যেমন তিপ্রাসা কমিউনিটির কোনো কিছু, মানে কোনো আইন যদি ওনাদের কমিউনিটি রিলেটেড কিছু থাকে, সেগুলোকে ভিলেজে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, তারপর মানে বিভিন্ন যেমন সোশিয়াল কাস্টমস বা ট্রেড বা ব্যবসা করা লাইসেন্স দেওয়া, কোনো বিবাহ সংক্রান্ত ইস্যু, সবগুলো কিন্তু ভিলেজ কাউন্সিল কিন্তু হ্যান্ডেল করে। ঠিক আছে, বিভিন্ন ম্যাটার্স, মানে সেই গ্রামের মানুষদের বিভিন্ন ম্যাটার, একটা প্রশাসনিক ব্যবস্থাও সেখানে বসানো হয়েছে, যেটা নাম হচ্ছে ভিলেজ কাউন্সিল। সেখানেও একজন হেড থাকেন। ঠিক আছে, সেখানে ভিলেজ মানে প্রত্যেকটা ভিলেজ কাউন্সিলের আন্ডারে যে এরিয়া আছে, সেই এরিয়াতে বসবাসকারী মানুষদের বিভিন্ন সমস্যা বা ওনাদেরকে চালানোর
ওনাদের সমস্যার সমাধান, ওনাদের লোকালি প্রশাসনটাকে চালানোর, গ্রাস রুট লেভেল পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে পৌঁছে দেওয়ার, লাইক গ্রাম পঞ্চায়েত, যেমন গ্রাম পঞ্চায়েত আছে সেম হচ্ছে টিটিএডিসিতে ভিলেজ কাউন্সিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট, হু প্রিপেয়ার্স দ্য বাজেট ফর দ্য টিটিএডিসি? টিটিএডিসির বাজেট কে বানায় বা কে প্রস্তুত করে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখানে হচ্ছে টিটিএডিসির অর্থ দপ্তর। কিন্তু প্রশ্ন আসতে পারে টিটিএডিসির বাজেটটা কে পেশ করেন? পেশ করেন চিফ এক্সিকিউটিভ মেম্বার, বিকজ হি ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। ঠিক আছে, বাজেটটা বানায় অর্থ দপ্তর, কিন্তু এটা প্রত্যেক বছর প্রেজেন্ট করা হয় বাই পূর্ণচন্দ্র জমাতিয়া। লাস্ট টাইম 25-26-এর বাজেটের টোটাল অ্যামাউন্ট ছিল 1840 কোটি টাকা টিটিএডিসির। চিফ এক্সিকিউটিভ মেম্বার উনি বাজেটটা পেশ করেন। ঠিক আছে, তারপর যিনি সিইও থাকেন, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনি এই বাজেটের যেটা পেশ করা হয়েছে সেটা স্টেট গভর্নমেন্টকে সেটা হ্যান্ডেল করে দেয়। ঠিক আছে, যাতে ওনারা তারপর সেটা অ্যাকর্ডিংলি যাতে প্রসেসিং করতে পারেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসতে পারে, তার জন্য রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আমরা বলে দিলাম। টিটিএডিসির অর্থ দপ্তর বাজেট মানে প্রিপেয়ার করে, বানিয়ে দেয় আর অফিসিয়ালি প্রেজেন্ট করে চিফ এক্সিকিউটিভ মেম্বার। নেক্সট, দ্য লজ মেড বাই টিটিএডিসি রিকোয়ার্স দ্য অ্যাপ্রুভেল অফ। টিটিএডিসি কর্তৃক প্রণীত আইনগুলোর অনুমোদন প্রয়োজন হয় কার? গভর্নরের, রাজ্যপাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যারা রেগুলারলি ফলো করো, আগের ক্লাসটা যারা দেখেছো, এটা ভেরি ভেরি ইজি কোশ্চেন। গভর্নরের অনেকগুলো কাজ আছে, যেমন দুটো মেম্বারকে নমিনেট করা, 30টা টোটাল সিট আছে, দুটো মেম্বার নমিনেটেড বাই গভর্নর থাকে। ঠিক আছে, আর গভর্নর কিন্তু অ্যানুয়াল যে অডিট রিপোর্ট সিএজি থেকে সেটা টিটিএডিসির ওপর, সেটা কিন্তু ওনারা রিসিভ করেন আর কাউন্সিলে কিন্তু সেটা পাঠায়। ঠিক আছে, আর যদি কোনো এক্সিকিউটিভ কমিটি যদি সিলেক্ট না হয়, টিটিএডিসির প্রশাসনকে চালানোর অধিকার আছে গভর্নরের, কিন্তু সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম 6 মাস পর্যন্ত কিন্তু উনি চালাতে পারবেন। আর 6 মাস বা আনটিল দ্য নিউ ইলেকশনস আর হেল্ড টু ইলেক্ট মেম্বার্স অফ দ্য নিউ এক্সিকিউটিভ কমিটি। ঠিক আছে, আর বিভিন্ন যেই মানে টিটিএডিসির এলাকাতে কোনো আইন নতুন করে লাগু করতে হলে গভর্নর বা রাজ্যপালের অ্যাপ্রুভেল কিন্তু দরকার। ঠিক আছে, এই যদি স্টেট গভর্নমেন্ট, আমরা আগের ভিডিওতে বলেছিলাম, যদি স্টেট গভর্নমেন্ট কোনো কমিটি ফর্ম করে টিটিএডিসির ইরেগুলারিটিসগুলো দেখার জন্য, আর সেই কমিটি যদি রাজ্যপালকে সাজেস্ট করে যে টিটিএডিসির প্রশাসনটাকে ডিসলভ করে দেওয়ার জন্য, উনি কিন্তু পারেন। ঠিক আছে, বিভিন্ন যেই মানি ল্যান্ডিং বা কাউকে বিজনেস লাইসেন্স দেওয়ার জন্য অনেক কিছু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন টিটিএডিসি কিন্তু হয় গভর্নরের। ঠিক আছে, এডিসিতে আন্ডার 6 শিডিউল কিন্তু পারফর্ম করে। আবার এমনও যদি হয় যে 6 শিডিউলের 6ষ্ঠ তফসিলের প্রভিশনসগুলো টিটিএডিসি মানছে না, সেই ক্ষেত্রে যদি সেগুলো প্রমাণিত হয়, পুরো টিটিএডিসির বর্তমানে যে প্রশাসনটাকে সেটা কিন্তু ডিসলভ করে দিতে পারে গভর্নর। So he is a very important person for the functioning of the TTADC in Tripura Tribal Areas Autonomous District Council। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি ক্লাসটা নেক্সট দিন কন্টিনিউ করবো। আজকে কিছু আর্জেন্ট কাজ আছে, তোমরা ভিডিওটা কিন্তু শেয়ার করো। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই গুরুত্বপূর্ণ ক্লাসটা দেখে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। আর সমস্ত আপকামিং ত্রিপুরা সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য নোটস নিতে চাইলে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।